আল্লাহ পাকের ইবাদতের নিয়তে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ার নিয়তে, জিকির করার নিয়তে, সওয়াব অর্জনের নিয়তে মসজিদে আসার বসার তৌফিকটুকু দান করেছেন, ওই মহান আল্লাহ পাকের দরবারে সবাই একবার পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম পেশ করছি সৃষ্টির শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, তাজেদারে মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মোবারকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 12টি মাস দান করেছেন। এর মধ্যে আজকে হলো যে মাস বর্তমানে চলতেছে, এটা হলো জিলকদ এর চাঁদ, পবিত্র হজ্জের চাঁদ, যে মাসে লক্ষ লক্ষ হাজিগণ মক্কা মদিনায় রওনা হন। আজকে জিলকদ চাঁদের শেষ জুমা, আগামী জুমা হবে পবিত্র জিলহজ চাঁদের, যে মাসটা হলো কুরবানি ঈদের মাস। সুবহানাল্লাহ। আজকের খুতবার মধ্যে আলোচনার বিষয় আনা হয়েছে মা বাবার প্রতি সন্তানের অধিকার, সন্তানের হক। পিতা মাতার উপর সন্তানের কোন কোন হক রয়েছে, কোন কোন অধিকার রয়েছে, কি কি সন্তান পিতা মাতার চেয়ে আশা করে, পিতা মাতার চেয়ে পাওনা, এই সম্পর্কে আমি গুনাহগার অল্প কিছু সময় পবিত্র কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে দুই একটা কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের জবান দিয়ে কালেমায়ে হক জারি করেন, সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দেন। সবাই বলে আমিন। সবাই পড়ে নেই নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আত-তুরের 21 নম্বর আয়াতে আমার আল্লাহ ইরশাদ করেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। আল্লাহ পাক বলেন, আর যারা ঈমান আনে, যারা ঈমান এনেছে, দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষরা ঈমান এনেছে, ঈমানদার হয়েছে, এবং ওই ঈমানদার মানুষের সন্তান এবং সন্ততি, ছেলে এবং মেয়ে, তারা যদি ঈমানের সাথে পিতামাতার অনুসরণ করে, পিতামাতার অনুগামী হয়, আমি আল্লাহ কাল জান্নাতের মধ্যে ওই সমস্ত পিতামাতার সাথে সন্তানদেরকে একত্রিত করে দিব। সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতের মধ্যে আল্লাহ পাক যদি মা বাবা জান্নাতি হয়, তাহলে সন্তানকে আল্লাহ মা বাবার খাতিরে কোথায় দিবেন? জান্নাতে দিবেন। মা বাবার সাথে সন্তানকে থাকতে দিবেন। অর্থাৎ দুনিয়াতে যেভাবে পরিবার নিয়ে মা বাবা তাদের সন্তান সন্ততি নিয়ে যেভাবে ঘর সংসার করে দুনিয়ার মধ্যে জীবনযাপন করে, আল্লাহ পাক বলেন যে আমিও যারা ঈমান এনেছে এবং তাদের সন্তানরা ঈমানের সাথে ওই মা বাবার অনুসরণ করেছে, মা বাবার কথা মেনে চলেছে, ওই সমস্ত সন্তান এবং পিতামাতাকে জান্নাতের মধ্যে তাদের একটা পরিবার আমি আল্লাহ বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আর যদি সন্তান মা বাবার কথা না শুনে, মায়ে বলল এইভাবে করতে, সন্তান উল্টা করে, তাহলে কি জান্নাতে তার মা বাবার সাথে থাকতে পারবে? পারবে না। কখন পারবে? আল্লাহ পাক ইরশাদ করেন, যখন তারা ঈমানের সাথে মা বাবার অনুসরণ করবে। এখানে কিন্তু আল্লাহ পাক একটা কথা এক্সট্রা লাগাইছেন, যে ঈমানের সাথে। ঈমান কি? শুধু মা বাবার কথা, মা বাবা যা বলে তাই মানব এমন কিছু না। ঈমানের সাথে মানতে হবে, মানে ঈমান হলো আল্লাহ এবং রসুলের প্রতি আগে তোমার ঈমান থাকতে হবে, মা বাবার ঈমান মজবুত হতে হবে। এখন যদি মা বাবা এমন কোনো আদেশ করে যেটা শরীয়তের বিরুদ্ধে যায়, নবী রসুলের বিরুদ্ধে যায়, ওই কথা মানা যাইব নি?
মানা যাবে না। এজন্য আল্লাহ পাক এখানে পবিত্র আয়াতের মধ্যে ইরশাদ করেন যে ঈমানের সাথে আমানু ওয়াত্তাবাআতুহুম যুররিয়াতাহুম বিল ঈমানিন, আগে ঈমান পরে মা বাপ, আগে ঈমান পরে মা বাপ, মা বাপ আগে নয়, ঈমান আগে। আল্লাহ বলছেন বিঈমানিন, আগে ঈমান আনো। যদি মা বাপ ঈমানদার হয়, তুমি ঈমানদার হও, তবে ওই মা বাবার কথা মতো যদি তুমি জীবনযাপন করো, মা বাবাকে অনুসরণ করো, তবে আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমাদেরকে আবার দুনিয়ার মতো একটা সংসার বানিয়ে দেব। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তাদেরকে তাদের কর্মফল, দুনিয়ার মধ্যে যে সমস্ত কাজকর্ম তারা করেছে, সেই কর্মের ফল আমি আল্লাহ তাদেরকে সেই হাসরের ময়দানে দান করব। যদি ছোট্ট একটা ভালো কাজও করে থাকে, ওই ভালো কাজের বিনিময় আমি আল্লাহ তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সমাজের মধ্যে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করে যে আমাদের সমাজ, একটা সমাজ আল্লাহ দিয়েছেন, এর মধ্যে যত বন্ধন আছে সব বন্ধনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে মধুর একটা সম্পর্ক হলো মা বাবার সাথে সন্তানের সম্পর্ক। মা বাবা এবং সন্তান খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি একটা সম্পর্ক। আর ওই মা বাবার কাছে সন্তানের কিছু অধিকার, সন্তানের কিছু হক মা বাবার কাঁধে আল্লাহ তাআলা দিয়েছেন, যে পাওনাগুলো মা বাবা একের পর এক সন্তানকে দিতে হবে। আমরা শুধু সন্তান জন্ম দিলেই হবে নাকি ওরে মানুষও করা লাগবো? মুরগির বাচ্চা যখন জন্ম হয়, সেটা যে কোনোভাবে বড় হলে সেটা মুরগিই হয়। গরুর যখন বাচ্চা হয়, সেটা যে কোনোভাবে বড় হলে সেটা গরুই হয়। ছাগলের বাচ্চা বড় হলে, যে কোনোভাবে বড় হলে, মা বাপ ছাড়াও যদি বড় হয়, তবে এটা ছাগলই হয়। কিন্তু মানুষ এমন একটা জাতি, মানুষের বাচ্চা জন্ম নেওয়ার পরে যদি মা বাপ ছাড়া বড় হয়, এটা মানুষ হয় না। যে কোনোভাবে বড় হলে এটা মানুষ হয়নি, মানুষ হয় না, তাকে মানুষ বানাইতে হয়। ছাগলকে ছাগল বানানো লাগে না, মুরগিকে মুরগি বানানো লাগে না, গরুকে গরু বানানো লাগে না, হাঁসকে হাঁস বানানো লাগে না। গাছের ছোট্ট চারাকে বড় হলে গাছ হবে, এটা শিক্ষা দেওয়া লাগে না। কিন্তু মানুষের ঘরে জন্ম নিলে তারে মানুষ হইতে হবে, এই শিক্ষা দিতে হয়, তারে মানুষ বানাইতে হয়। যদি আপনি মানুষ না বানান, এটা কি হবে? অমানুষ হবে, অমানুষ। মানুষের আগে একটা অ লাগানো থাকবে। মানুষ দেখলে তারে গালি দিবে। সন্তান যদি খারাপ হয়, গালিটা কারে দেয়? বাপরে দেয়। সন্তান খারাপ হলে গালি তার গার্জেনকে দেয়, যে তার মা বাপে তার শিক্ষা দিতে পারছে না। তাহলে মানুষ, আমরা যারা আছি, আমাদের ঘরে যখন সন্তান সন্ততি জন্ম নেবে, তখন ওই সন্তানকে মানুষ করার জন্য আল্লাহ পাক কিছু জিনিস আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিছু হুকুম আল্লাহ তাআলা দান করেছেন, যে হুকুম মতো চললে, যেভাবে আল্লাহ তাআলা আপনাকে স্টেপ বাই স্টেপ আল্লাহ শিখিয়ে দিয়েছেন নবীর মাধ্যমে, যে সন্তান জন্মের পরে এই কাজ করো, এইটা করো, ওইটা করো, সন্তান জন্মের আগে এইভাবে চলো, তবেই তোমার সন্তান মানুষ হবে। কিন্তু আমাদের সমাজের মধ্যে এই অধিকাংশ মা বাবা সন্তান আমাদের কাছে কি পায়, মা বাবার কাছে সন্তান কি চায়, তার অধিকার কি, সে কি কি হক পাওনা, এটা অধিকাংশ মা বাবা জানেই না। সন্তান একজন বাবার কাছে সর্বপ্রথম যে জিনিসটা চায়, সেটা হলো তাকে নেককার একজন মা উপহার দেওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। সন্তান কি চায়? তার বাবার কাছে সর্বপ্রথম যে জিনিসটা চায়, সেটা হলো, হে আমার বাবা, তুমি আমাকে ভালো একটা মা উপহার দেও, একটা শিক্ষিত মা উপহার দেও, একটা ভালো, একটা নেককার মা উপহার দেও। যদি আপনি আপনার সন্তানকে ভালো একটা মা উপহার দিতে পারেন, তাহলে ওই মাই সন্তানকে মানুষ বানাবে। সুবহানাল্লাহ।
এজন্য ইসলাম বলেছে যখন তুমি বিয়ে করবে তখন নেককার দেখে বিয়ে করো। আর আমাদের সমাজে নেককার দেখে না, স্মার্ট দেখে। নেককার আর স্মার্ট কিন্তু এক নয়, কথাটা মনে রাখবেন। নেককার আর স্মার্ট এক নয়। যে স্মার্ট সে বাজারও যায়, যে স্মার্ট সে চুল কুলে রাস্তা দিয়ে হাঁটবে, যে স্মার্ট সে হাজার হাজার পুরুষের সামনে দাঁড়িয়ে বক্তব্য দেবে, যে স্মার্ট সে হাজার হাজার পুরুষের সাথে হাসি দিয়ে কথা বলবে, মানুষের মধ্যে তার লাজ শরম বলতে কিছু থাকবে না। যে স্মার্ট সে তার মতোই চলবে। কিন্তু যে নেককার সে আব্দুল কাদের জিলানীর আম্মার মতো হবে। সুবহান। যে নেককার সে একটা পুরুষের সামনে দাঁড়াইয়া কথা বলবে না। আব্দুল কাদের জিলানীর আব্বা 12 বছর ওনার স্ত্রীর বাড়িতে উনি খেদমত করেছেন, কিন্তু 12 বছর একটা মানুষ এই বাড়িতে এই ঘরে থাকার পরেও উনি টের পান নাই যে 12 বছর ধরে এই ঘরে একটা মেয়ে সন্তান আছে। সুবহানাল্লাহ। 12 বছর যদি আপনি একটা বাড়িতে থাকেন, একটা পরিবারের সাথে সংযুক্ত থাকেন, আপনি কি জানবেন না যে এর ঘরে কয়টা বাচ্চা আছে, কয়টা ছেলে কয়টা মেয়ে আছে? আপনি জানবেন না। কিন্তু আব্দুল কাদের জিলানীর আম্মা এমন ছিলেন, 12 বছর থাকার পরেও উনি টের পান নাই যে এই ঘরে একটা মেয়ে বড় হইতেছে। সুবহানাল্লাহ। কেমন মেয়ে ছিলেন! আজকে আমাদের সমাজে 12 বছর লাগবে না, 12 দিন থাকতে দেন, 12 দিনও লাগে না, 12 ঘন্টা একটা পরিবারের সাথে থাকতে দেন, তার 14 গোষ্ঠীর ডিটেলস বলতে পারবে। তার ঘরে কয়টা সন্তান, কয়টা ছেলে, কয়টা মেয়ে। এজন্য উনার গর্ভে জন্ম নিয়েছেন শায়েখ সৈয়দ সুলতান আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি। উনি এমন মা ছিলেন যে জন্য উনার ঘরে এমন সন্তান জন্ম দিয়েছেন, যিনি মায়ের পেট থেকে 18 পারা কোরআনের হাফেজ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। কিসের জন্য? মা ভালো, গাছ ভালো তো ফল ভালো। এজন্য সন্তান আপনার কাছে আশা করে কি, যে আমাকে ভালো একটা মা, নেককার একটা মা উপহার দেন। স্মার্ট মা নয়, নেককার মা দেন। যে মা সন্তান গর্ভে আসার সাথে সাথে পবিত্র কোরআনের তেলাওয়াত করবে। সুবহান। যে মা গর্ভে সন্তান আসার সাথে সাথে পরপুরুষের সামনে যাবে না। যে মা সন্তান গর্ভে রাখা অবস্থায় টিভির দিকে তাকাইবে না। যে মা সন্তান গর্ভে রাখা অবস্থায় ফেসবুক, টিকটক ইউজ করবে না। যে মা সন্তান গর্ভে রেখে পরপুরুষের সাথে হাসি দিয়ে কথা বলবে না। এমন একটা মা সন্তান আপনার কাছে আশা করে। কিন্তু আমরা এমন মা সন্তানকে দেই যে মা টিকটক করে। আমরা এমন মা সন্তানকে দেই যে মা বাজারের মধ্যে গিয়ে বাজার করে, যে মা মার্কেটে গিয়ে মার্কেট করে, যে মা পর পুরুষের সাথে মেলামেশা করে, যে মা পর পুরুষের সাথে হাসি দিয়ে কথা বলে। তো আপনার এই মায়ের পেট থেকে ভালো সন্তান বের হবে কিভাবে? আপনি তো প্রথমেই সেটাকে গোলা করে দিয়েছেন। সেজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিয়ে করার সময় সবচেয়ে বেশি যে জিনিসটাকে তোমরা প্রাধান্য দিবে সেটা হলো সে নেককার কিনা, দিনদার কিনা, নামাজ পড়ে কিনা, পরহেজগার কিনা, আল্লাহওয়ালা কিনা, ওই মেয়েটা মানুষের সাথে মিশে কিনা, ওই সমস্ত কাজ দেখে শুনে বিয়ে কনফার্ম করবে। সে সন্তান সর্বপ্রথম বাবার কাছে কি চায় বলেন তো? একজন ভালো মা চায়, একজন নেককার মা চায়। মনে রাখবেন, একটা মা গোটা প্রাইমারি স্কুলের সমান। সুবহান। একটা মা পুরাটা একটা উচ্চ বিদ্যালয়ের সমান। একটা মা একটা ইউনিভার্সিটির সমান। একটা মা থেকে সন্তান যা শিক্ষা নেবে সেটা ইউনিভার্সিটিতেও পাবে না। একটা বাবা থেকে সন্তান যা শিখবে সেটা সারা দুনিয়ার লেখাপড়া শেষ করলেও পারিবারিক শিক্ষাটা সেটা পাবে না। মা যতই মূর্খ হোক, সবচেয়ে বড় শিক্ষক হলেন আমার মা। মা যদিও মূর্খ, কিন্তু সন্তানের জন্য সবচেয়ে বড় শিক্ষক তার মা। সেজন্য সন্তান আপনার কাছে আশা করে তাকে ভালো একটা মা আপনি উপহার দেন।
তারপর যখন আপনার বিয়ে হবে, বাচ্চা হবে, এর মধ্যে অনেক কিছু আছে যেটা এখন বলবো না। বাচ্চা যখন হয়, সন্তান আশা করে মায়ের সন্তান মা বাবার কাছে একটা অধিকার পায়। সে অধিকারটা হলো জন্ম নেওয়ার সাথে সাথে তার কানের মধ্যে আজানের ধ্বনি দেওয়া, সুবহানাল্লাহ। তার ডান কানে আজান দেয়া, বাম কানে ইকামত দেয়া, সে সন্তান ছেলে হোক বা মেয়ে হোক। কিন্তু আমাদের সমাজে কি, মেয়ে হলে কোনো আজান টাজান নাই, সন্তানের কানে আজানও দেয় না। আর যদি ছেলে হয়, ওই বাইরে খারুইয়া আজান দেয়। এই সিস্টেম না। ইসলাম কি শিক্ষা দিয়েছে? ইসলাম বলছে যখন সন্তান জন্ম নেবে, সন্তানের ডাইন কানে আজান দাও আর বাম কানে ইকামত দাও। সেটা মাও দিতে পারে, বাবও দিতে পারে, বা যে কোনো, যে কাছে তাকে যে ভালো পারে সে দিবে। কিন্তু এখন বর্তমানে 90% সন্তান জন্ম নেয় হসপিটালে। 90% সন্তান জন্ম নেয় হসপিটালে। কোথায় আজান, কোথায় ইকামত, কোথায় সন্তানের দায়িত্ব? নার্স হিন্দু হতে পারে, মুসলমানও হতে পারে, হিন্দু নার্সের হাতে যখন আপনার সন্তানটা আসবে, সে আজান দিবে? সে ইকামত দিবে? সে ইসলামের কোনো নিয়ম মানবে? সে তার মতো করে সে ট্রিটমেন্ট চালাবে। কেন? আমাদের তো মা ছিল, আমাদেরও তো মা আছে। এবং আপনারা যারা এখানে 30-40 বছর বয়সী, আপনাদের মা ছিল না? আপনারা আব্বুকে হাত দিয়ে বলেন তো, কয়টা মার সিজার হয়েছে? তখন কি সিজার ছিল? 100%-এর মধ্যে 100%-এর মধ্যে 100%ই সিজার ছিল না। 10টা সন্তান, 9টা সন্তান, 12টা সন্তানের জননী হয়েছেন আগের মায়েরা, একটা সন্তানের সময় সিজার করেন নাই। আর এখনের মায়েরা একটা সন্তান নিতে সিলেট, ঢাকা, হবিগঞ্জ সিজারের জন্য দৌড়তে হয়। কেন? কারণ আগের মারা মাই ছিল, এখনের মারা স্মার্ট হয়ে গেছে। আগের মারা নেককার ছিল, এখনের মা স্মার্ট হয়ে গেছে। আগের মা সন্তান পেটে আসলে ফজরের সময় কোরআন তেলাওয়াত করত, ফজরের নামাজটা উঠে পড়তো, তারপরে স্বামীর খেদমত করত, স্বামীর আদেশ অনুযায়ী সংসার চালাইতো। আর এখনের মায়েরা হুকুম দেয়, স্বামী আদেশ শুনে। এখনের মায়েরা সন্তান গর্ভে নিয়ে তারা বিভিন্ন সিনারি দেখে, টাচ মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইলের দিকে 24 ঘন্টা তাকিয়ে থাকে। তো তোমার সিজার হবে না তো সিজার হবে কার? সিজার কি ভালো জিনিস মনে করেন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে মা বাবার কাছে যে জিনিসটা সন্তান চায়, সেটা হলো যে তার ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। এজন্য প্রতিটা বাবাকে ওই সন্তান জন্মের সময় তার পাশে থাকা উচিত একজন মুসলমান হিসেবে। তারপরে সন্তানের যখন 7ম দিন হবে, সন্তানের আকিকা করা, নাম রাখা। দেখেন হাদিসে পাক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে পাকের মধ্যে, ওয়ান হাফসাতা বিনতে আব্দুর রহমান আন্না আয়েশাতা আখবারাতাহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারাহুম আনিল গোলামি শাতানি মুকাফিয়াতানি ওয়া আনিল জারিয়াতি শাআতু, রাওয়াহু তিরমিজি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাফসা বিনতে আব্দুর রহমান হতে বর্ণিত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে সংবাদ দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে পুত্র সন্তানের পক্ষ থেকে সমবয়সী, যখন সন্তানের 7 দিন পূর্ণ হয়, তখন একটা পুত্র সন্তানের জন্য 2টি ছাগল, কয়টা ছাগল? 2টি ছাগল, এবং কন্যা সন্তানের পক্ষ থেকে 1টি ছাগল আকিকা দিতে নবীজি আদেশ করেছেন। সুবহানাল্লাহ। পুত্র সন্তানের জন্য 2টি আর কন্যা সন্তানের জন্য 1টি। নবীজি আদেশ করেছেন, যখন 7 দিন সময় হবে তার চুল মুন্ডন করো।
তার আকিকা দাও, ভালো একটা নাম রাখো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপরে হাদিস, অকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আউলাদুকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাবঈন সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরি সিনিনা ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজিহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হলে তাদেরকে তোমরা নামাজের আদেশ দাও। 7 বছর হলে নামাজের আদেশ দাও, এবং আর 10 বছর বয়সে তাদেরকে তোমরা নামাজের জন্য আঘাত করো, প্রহার করো যদি নামাজ না পড়ে, এবং তাদের 10 বছর যখন বয়স হবে তাদের বিছানাকে আলাদা করে দাও। সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী বলেন কি, যখন সন্তান জন্ম হয় 7 দিনে তার আকিকা করো। 7 দিনের সময় আকিকা। এখন যদি 7 দিনের সময় আপনি না পারেন, এর পরে করলেও কোনো সমস্যা নাই, তবে উত্তম হলো 7 দিনের দিন আকিকা করা, তার চুল মুন্ডানো, তার সুন্দর দেখে একটা নাম রাখা, ইসলাম সম্মত নাম রাখা। ইসলাম সম্মত নাম আপনারা রাখেন? যদি ইমাম সাহেবের জিজ্ঞাসা যে ইমাম সাহেব কিদার নাম রাখতাম, কইল আব্দুর রহমান। না, এটা বুড়া নাম, পুরান হয়ে গেছে গে, এটা বুড়া মানুষের নাম, এটা রাখলে হইব নি। এখন তো স্মার্ট দরকার। কি নাম স্মার্ট? আকাশ, সাগর, এটা কোনো নাম হলো? আকাশ, সাগর, বাতাস, পাতাল, মেঘ, বৃষ্টি, এগুলো কোনো নাম? মনে রাখবেন, নামের খাতিরেও আল্লাহ তাআলা হাসরের ময়দানে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। যখন আল্লাহ ফাতেমা বলে ডাক দিবেন, ফাতেমা, যত সমস্ত ফাতেমা নামে মেয়ে আছে সব দাঁড়াই যাবে হাসরের ময়দানে। অথচ আল্লাহ ডাক দিয়েছেন কোন ফাতেমারে? আমার নবীজির মেয়েকে, কিন্তু দাঁড়াইছে কারা? সব ফাতেমা দাঁড়াই গেছে। তো আল্লাহ তাআলা বলেন, এরা কারা? বলবে আল্লাহ, এই দুনিয়ার মধ্যে এই সমস্ত ব্যক্তির নাম ছিল ফাতেমা। তখন আল্লাহ বললেন, এই ফাতেমার খাতিরে সব ফাতেমা মাফ। নাম যখন আপনার মুহাম্মদ হবে, আমার নবীকে যখন ডাকা হবে, সব মুহাম্মদ নামের ব্যক্তি দাঁড়িয়ে যাবে। আমার নবীর খাতিরে মুহাম্মদ নামের ব্যক্তি মাফ হয়ে যাবে। নাম যখন আবু বকর হবে, আবু বকরের খাতিরে, আপনার আবু বকর নামের খাতিরে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। তো আপনি যখন আকাশ রাখবেন, আল্লাহ তো আকাশ বলে ডাকিয়ে দিবেন না। কই গেল আকাশ? আপনি যখন সাগর রাখবেন, আল্লাহকে সাগর বলে সেদিন ডাক দিবেন। তো আমি যখন বললাম আব্দুর রহমান রাখেন, আমি যখন বললাম জয়নাল আবেদিন রাখেন, আমি যখন বললাম যে আবু বকর রাখেন, ওসমান রাখেন, উমর রাখেন, তখন আপনি বললেন বুড়া নাম, স্মার্ট না। কিন্তু ওই নামই আপনাকে হাসরের ময়দানে পার করবে। আল্লাহ একটা উসিলা খুঁজবেন, উসিলা বান্দাকে কিভাবে জান্নাতে দেওয়া যায়, কিভাবে দেওয়া যায়। চিন্তা করেন, হাসরের ময়দানের বিচারটা যদি আপনার মায়ের হাতে দেওয়া হয়, কার হাতে? কথা বলেন না, কার হাতে? আপনার মার হাতে যদি দেওয়া হয় যে আপনি আপনার সন্তানকে বিচার করে আপনি যেটা দেবার দিয়ে দেন, বলেন তো কোনো মা আছে সন্তানকে জাহান্নামে দিবে? কথা বলেন, কোনো মা আছে সন্তানকে জাহান্নামের আগুনে দিবে? মার ভালোবাসাটা কতটুকু? মার এতটুকু ভালোবাসায় যদি সন্তানকে জাহান্নামে না দেয়, জান্নাতে নিয়ে যায়, আল্লাহ পাক ওই রকম মা কোটি কোটি মায়ের চেয়েও বেশি আমাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহ আমাদেরকে কিভাবে জান্নাত দিবেন? সেজন্য আল্লাহ উসিলা খুঁজেন, বান্দা একটা উসিলা নি মিলে, তিল পরিমাণ উসিলা নিয়ে তোমার আছে জান্নাত দেওয়ার। যদি একটা উসিলা পাই, এটারে পুঞ্জে করে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। সেজন্য সন্তান আশা করে মা বাবার কাছে ইসলামিক ধর্মীয় একটা নাম রাখা, যে নামের খাতিরে আল্লাহ তাআলা সেদিন তার যদি সারা জীবন গুনাহ থাকে, আল্লাহ হাসরের ময়দানে এই নামের খাতিরেও আল্লাহ তাকে জান্নাত দিতে পারেন। তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। সেজন্য সন্তান আশা করে আপনি মুসলমান, আপনি বাচ্চা যখন জন্ম দিবেন, 7 দিনের দিন আপনি সুন্দর দেখে ইসলামিক দেখে একটা নাম রাখেন, অর্থবোধক একটা নাম রাখেন। তারপরে আল্লাহ পাক কি বলতেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক ইরশাদ করেন, সন্তানের যখন 7 বছর বয়স হয়, সন্তানকে কি করো? নামাজের জন্য আদেশ দাও।
তারপরে দেখেন আরেকটা হাদিস বলি, চমৎকার একটা হাদিস। অকলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদিবু আওলাদুকুম আলা সালাসাতিন খিসালিন হুব্বি নাবিতি ইমকুম ওয়া হুব্বি আহলি বায়াতি ওয়া আলা কিরাআতিল কুরআন রাওয়াহুদ দারমি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমার সন্তানদেরকে তুমি তিনটা বিষয় শিক্ষা দাও। কয়টা বিষয়? এক নাম্বার হলো তুমি তোমার নবীজির প্রেম ভালোবাসা শিক্ষা দাও। সুবহানাল্লাহ। তোমার সন্তানকে তুমি শিখাও আল্লাহকে, আল্লাহ কতজন, আল্লাহ কি করেন, আমাদেরকে কে সৃষ্টি করেছেন, এবং আমার নবীজির ভালোবাসা, আমার রসুলকে, নবীজির প্রেম কি, নবীজির মহব্বত কি, নবীজি কিভাবে আমাদেরকে ইসলাম দিয়েছেন, এটা আল্লাহর নবী আদেশ করেছেন তোমরা এই প্রথমে এই জিনিসটা শিক্ষা দাও। তোমার সন্তানকে শিক্ষা দাও যে ইসলামের মধ্যে কারা কারা আমাদেরকে ইসলাম দিয়েছেন, কাদের মাধ্যমে ইসলাম এসেছে, কে আবু বকর, কে উমর, কে উসমান, কে আলী। এই জিনিসটা শিক্ষা দেওয়ার জন্য নবীজি বলেছেন। আজকে 100% মুসলমানের মধ্যে 80% মুসলমানের সন্তান জানবে না যে আবু বকরকে, 60 জন শ্রেষ্ঠ খলিফার নাম জানবে না, খুলাফায়ে রাশিদিনের নাম জানবে না। অথচ আল্লাহর নবী বলেন 60 জন খলিফার ভালোবাসা, 60 জন খলিফার শিক্ষা সন্তানদেরকে শিক্ষা দেওয়া আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কার? আবু বকরের, উমরের, উসমানের, আলী। এই 4 জন খলিফার শিক্ষা, 4 জন খলিফার জীবনী শিক্ষা দেওয়া, 4 জন খলিফার কে ছিলেন তাদের শিক্ষা দেওয়া সন্তানদের উপর ফরজ। আবু বকরের শিক্ষা দেন, আবু বকর কিভাবে নবীজিকে ভালোবাসতেন, আবু বকর কেমন ভালোবাসতেন, আবু বকর কি করছেন ইসলামের জন্য। হাসরের ময়দানে এই 4 জন সাহাবী 4টা কোণায় দাঁড়িয়ে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর নবীর মাধ্যমে জিজ্ঞেস করবেন প্রথম আবু বকরের কাছে, যান আবু বকর এই সন্তান কি তোমাকে চিনতো, তোমাকে ভালোবাসতো? যদি আবু বকর বলে হ্যাঁ ভালোবাসতো, তখন যাবেন উমরের কাছে, উমর এই সন্তান তোমাকে চিনতো, তোমাকে ভালোবাসতো? যদি বলে হ্যাঁ ভালোবাসতো, তখন যাবেন উসমানের কাছে, উসমানের কাছে যাওয়ার পরে উসমানকে জিজ্ঞেস করবেন তোমাকে ভালোবাসতো? হ্যাঁ ভালোবাসতো। তখন যাবেন আলীর কাছে, আলীও যদি বলে আমাকে ভালোবাসতো। 60 জন খলিফা যদি একমত হয় তবে ওই সন্তানকে আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আর যদি 60 জনের মধ্যে কোনো এক খলিফা বলে যে এই সন্তান তো আমাকে চিনতোই না দুনিয়ায়, কে আলী ছিল, কে উসমান ছিল, কে উমর ছিল, কে আবু বকর ছিল, এই সন্তান চিনতোই না আমাকে, ভালোবাসতো কি? ভালোবাসতে হলে আগে কি করতে হবে বলেন না? চিনতে হবে। না চিনলে আমি ভালোবাসবো কীভাবে? আপনারা আমি হুজুরে চিনেন দেখে আপনারা ভালোবাসেন, মহব্বত করেন, দাওয়াত দেন। যদি আমার না ওই চিনতেন, কোনো দাওয়াত আসিল, কোনো ভালোবাসা আসিল, কোনো সালাম আসিল, আমার মতো কত হুজুর, আমার চেয়ে বড় বড় কত হুজুর পড়ে রয়েছে, আপনারা চিনেনও না, যে কারণে আপনারা তাদেরকে দাওয়াতও দেন না, ভালোবাসেন না। তো ভালোবাসতে হলে আগে কি করতে হবে? চিনতে হবে। তো আবু বকর উমর যদি বলে যে তারা তো আমাকে চিনতোই না, তো ভালোবাসতো কি? আল্লাহ নবী বলেন কি শিক্ষা দাও? দ্বীনে ইলম শিক্ষা দাও। আর আজকে আমাদের স্মার্ট যুগের ছেলে মেয়েদের সন্তানের সকালটা শুরু হয় কি দিয়ে? CAT, ক্যাট, DOG, ডগ। সন্তানের যখন 7 বছর 8 বছর 9 বছর বয়স, আপনার সন্তানকে আপনি কুত্তা, বিড়াল এই ইত্যাদির বই কাদের মধ্যে দিয়ে স্কুলে পাঠাইতেছেন। অথচ এই 7 বছর বয়সে সন্তান শিখতো আসিল যে কে আল্লাহ, কে রসুল, নবীজির ভালোবাসা কি, আবু বকর কি, উমর কি, উমরে ফারুক কি, ইসলাম কি, নামাজ কি, কালেমা কি। এই বয়সে আপনি তাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? আমাদের সন্তান সুশিক্ষা না দেওয়ার কারণে আজকে অধপতনের দিকে যাচ্ছে। সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কিন্তু আপনি যখন প্রাইমারি বয়সে, প্রাথমিক বয়সে 1 থেকে 10 বছর বয়সের মধ্যে আপনি যখন তাকে ইসলামটা শিক্ষা দিবেন, ওই সন্তান যদি ডাক্তার হয় সে ডাক্তারই হবে, কসাই হবে না। ওই সন্তান যদি ইঞ্জিনিয়ার হয় সে ইঞ্জিনিয়ারই হবে, রটের জায়গায় বাঁশ দিবে না, আর বিল্ডিংয়ের মধ্যে কোনো দিন বাটফারি করবে না। ওই সন্তানকে যখন আপনি ইসলাম শিক্ষা দেওয়ার পরে আপনি যখন তাকে বড় একটা উকিল বানাবেন, ব্যারিস্টার বানাবেন, ওই সন্তান উকিলই হবে, টাকার বদলে মিথ্যাকে সত্য বলে প্রমাণ করবে না। কিন্তু 1 থেকে 10 বছর বয়সে আপনি সন্তানকে আগে ইসলাম শিক্ষা দেন।
তারপরে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার যা ইচ্ছে বানান, ইসলাম সেটাকে নিষেধ করে নাই। তবে কি বলেছেন, আগে ইলিম, দিনে ইলম শিক্ষা দাও। যে শিক্ষা দিলে পরে আপনি যখন সন্তানকে শিখাইবেন, আবু বকর কে ছিল, উমর কে ছিল, উসমান কে ছিল, আলী কে ছিল, নবীজি কে ছিলেন, আমিরে হামজা কে ছিল, ইমাম হুসাইন কে ছিল, ইমাম হাসান কে ছিল, ওই সন্তান যে কোনো পদেই বড় হোক সে কোনোদিন বাটফারি করতে পারবে না। সে যখন নামাজটা শিখে নেবে, কালেমা শিখে নেবে, ইসলাম শিখে নেবে, সে কোনোদিন 2 নম্বরই করবে না। কিন্তু সবার আগে কি শিক্ষা দিতে হবে? ইসলাম শিক্ষা দিতে হবে। এই ইসলাম আজকে আমাদের সন্তানরা দেখেন 15 থেকে 20 বছর 25 বছরের যুবকরা হাফ প্যান্ট পরে না, হাফ প্যান্ট পরে বাজারে যায়, মা বাবার সামনে যায়, ফ্যামিলির সামনে হাঁটাচলা করতেছে, কাজ করতেছে, যে তার মতো চলতেছে, হাফ প্যান্ট পরা 25 বছরের যুবক পড়ে না। কেন পড়ে? ওই সন্তানকে আপনি ইসলাম শিক্ষা দেন নাই। সন্তান মক্তবে যাওয়ার বয়সে মক্তবে যায় নাই, আপনি স্কুলের জন্য মক্তব বন্ধ করে দিয়েছেন। এমন নাফরমান মা বাবা আছে না? আসেনি? স্কুলের জন্য হুজুর স্কুল 7টায় যাওয়া লাগে, মক্তব বাদ। এই সন্তানে বড় হলে হাফ প্যান্ট পরবে না, বাপরে চড়াইবে না তো কার কি, কোন সন্তান চড়াইবে? ওই সন্তান হয়তো বাপকে বৃদ্ধাশ্রমে পাঠাই দেয়। ওই সন্তানই বড় হলে বাপের জানাজার নামাজের দোয়াটাও পড়তে পারে না। কেন? তাকে আপনি যে বয়সে বক্তব্য দিবেন, যে বয়সে সে কালেমা শিখবে, যে বয়সে সে নামাজের নিয়ম কানুন শিখবে, আপনি ওই বয়সে তাকে শিখাইতেছেন কুকুর কি, বিড়াল কি, হাট্টিমা টিম টিম। তাহলে আপনার সন্তান বড় হলে কি হবে? আল্লাহ তাআলা তো আপনার সন্তানকে স্কুলে, মাদ্রাসায় বা ইউনিভার্সিটি, কলেজে পড়তে নিষেধ করেন নাই। তবে কি বলছেন? 1 থেকে 10 বছর পর্যন্ত তাকে ইসলামটা শিক্ষা দাও। কারণ এই বয়সে সন্তান যা শিখবে সেটা সারা জীবন মনে রাখবে। আর এখনের সন্তানরা 7 বছর বয়স হলে আগে স্মার্টফোন হাতের মধ্যে, এই মোবাইলের দিকে তাকাইতে তাকাইতে তাদের ব্রেন লুজ হয়ে গেছে। এটা কিন্তু বৈজ্ঞানিক একটা গবেষণা যে যদি আপনি বেশি সময় আপনার স্মার্টফোনের মধ্যে আপনি ছেয়ে থাকেন, আপনার ব্রেন লুজ হয়ে যাবে, আস্তে আস্তে আপনার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাবে, আপনার সন্তান ভুলে যায়। আমি তো মুক্ত পড়াই, আমি জানি একটা ভালো কথা যদি তাদেরকে আমি এখন বলি, এখন থেকে 1 মিনিট পরে জিজ্ঞেস করলে সে পারে না, ভুলে গেছে। কিন্তু আপনি একটা খারাপ কথা বলে দেখেন, সেইটা বৃদ্ধ হলেও মনে রাখবে যে হুজুরে মক্তব আমার এই কথাটা কইছিলে। কিন্তু একটা ভালো কথা, একদম সহজ একটা কথা বলেন, সে একটু পরেই ভুলে যায়। এখনের সন্তানরা যে জিনিসগুলো ভুলে যায়, আগের এই যে আপনারা আছেন না, বৃদ্ধ যারা আছেন, আপনারা 20 বছর 25 বছর আগের কথাও এখনো মনে আছে, কইতে পারবেন আপনি। কিন্তু এখনের সন্তানরা 5 মিনিট আগের কথাও ভুলে গেছে। কেন? কারণ এখন মোবাইলে খেয়ে ফেলছে আমাদেরকে, মোবাইলে আমাদেরকে খেয়ে ফেলছে। সময় শেষ হয়ে গেছে, আলোচনা তো অনেক লম্বা। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলি আমিন। একটু দান বাক্সটা হাঁটাই দেন, জিকির করেন আল্লাহ 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 আল্লাহ।